ছোট্ট শিশুটির নাম ফারজানা। জন্মের পর থেকে ফুটপাতেই বেড়ে ওঠা। ৫ মাস বয়সী ছোট ভাইয়ের সাথে খেলায় ব্যস্ত। শিশু ফারজানা সহ ৩ সন্তানের বাবা মোহাম্মদ শাহিন। ১ ছেলে ২ মেয়ে নিয়ে থাকেন ফুটপাতে। ঈদের ছুটিতে কাজ না থাকায় ছোট্ট সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। শাহিন জানান, পেশায় ভ্যান চালক তিনি। দীর্ঘ ৩০ বছর ধরে ফুটপাতেই তার ঘরবাড়ি। ঈদ উদযাপনে কিনেছিলেন আধা কেজি মুরগির মাংস। ঢাকা শহরে ভ্যান গাড়ি চালে ৫০০ টাকা পাইলে তো হয় না। মনে করেন আধা কেজি মুরগি নিয়ে আইছি, মনে করেন ১৩০ টাকা নিয়েছে। মা বাপ সবাই মিলে খাইছি। শাহিনের সাথেই থাকেন তার মা। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। মেঘনা নদীর ভাঙনের কারণে ভিটামাটি হারিয়ে শাহিন ছোট থাকতেই তাকে নিয়ে ঢাকায় চলে আসেন। আমাকে বাড়িঘর নদীতে লয়ে গেছে, কি করবো? বাড়িঘর নাই তো আমাকে। যাই একটু বেড়াইতে বাইগো ধারে, বাইগো তো এমন কিছু নাই, এমন কিছু নাই যে হারা আমাকে দেবো। ঈদের দিন ওই একটু চাইয়া চুইয়া খাই, আর কি করবো? হাত পাতি পাগল, আর কিছু করার আছে? দিয়ে হাত ভাঙ্গা আমার, এই হাত দিয়ে তো আমি আর ভাত খাইতে পারি না, অসাল মানুষ আমি। সুজন প্যারালাইজড মাকে নিয়ে সাহায্যের আশায় চলে আসেন ঢাকায়। থাকেন ফুটপাতে। কেন্দ্র করে আসা হয়, আবার কোনো সময় যায় অভাবে বলে আসা হয়, কারণ আমাদের কারণে কোনো কাজ করে খাওয়াবে আমাদের কোনো লোক নাই। আর থুয়া কোনো জায়গায় যাবো এই ব্যবস্থাও নাই। নাহলে প্যারালাইজে হাঁটতে পারে না, চলতেও পারে না। আবার 2টা হাত আছে, একটা হাত থাকতেও নাই প্যারালাইজে, ঠিক আছে। আর 2 পায়ে রড বাড়ানো, হাঁটতে পারে না। তাহলে থুয়ে অন্য কোনো কাজ করবো, তাহলে কোনো লাইন নাই। সবাই দিয়ে হুঁশিয়ার দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আমার কি দিয়েছেন? আমি তো ভিক্ষা করি আর খাই। ছিন্নমূল প্রত্যেকটি মানুষেরই রয়েছে আলাদা আলাদা জীবন যুদ্ধের গল্প। ঈদকে কেন্দ্র করে আমাদের কতই না আয়োজন থাকে। নতুন জামা কাপড়, ভালো খাবার দাবার, এমনকি ঈদের দিনের সালামি। কিন্তু এই ছিন্নমূল মানুষের ঈদ কাটে আধা কেজি মুরগির মাংস দিয়ে। কেউ বা থাকছেন সারাদিন অনাহারে। এই অবস্থা থেকে তাদের মুক্তির উপায় নিজেরাও এখনো খুঁজে বেড়াচ্ছেন। প্রত্যাশা, সরকার থেকে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।